ISP is a scaling business and which I really like. যেকোনো একটা আইএসপি ধরা যাক আমরা ওই আইএসপিটাকে অটোমেট করতে চাই, আমরা ওই আইএসপিটাকে একটা লেভেলে নিতে চাই। আমাদের হিসাব বলে যে একটা আইএসপি যখন 1 মিলিয়ন কাস্টমার, একটা আইএসপি যখন একটা 1 মিলিয়ন কাস্টমার বেইস ধরতে পারবে, তাহলে কিন্তু সেই আইএসপি স্কেল আপের জন্য কিন্তু তৈরি। তার মানে হচ্ছে কি ওই আইএসপি আর পেছনে তাকাতে হবে না। এইজন্য কিন্তু আমরা মনে আছে যে প্রায় এখন থেকে ২ বছর আগে কিন্তু আমি এই বইটি লিখেছিলাম যে আইএসপি এবং নেটওয়ার্ক অটোমেশন এবং আইএসপি এবং নেটওয়ার্ক অটোমেশনের একটা বড় পার্ট হচ্ছে গিয়ে ইন্টেলিজেন্ট ওয়াইফাই ম্যানেজমেন্ট। তো অফকোর্স এই বইটা লেখার পর আমরা একটা ওয়ার্কআউট করছিলাম এবং আমি সেকেন্ড আইএসপি অটোমেশনের বইটা লিখছি। সেটা হচ্ছে গিয়ে কিভাবে আইএসপিতে আমরা এআই নিয়ে আসতে পারি, মানে এআইকে কিভাবে আইএসপির উপরে আমরা চালাতে পারি। তো অবভিয়াসলি আই এম অ্যাকচুয়ালি উইথ অল মাই পেন্স আমি আসলে বই লিখছি। সো দ্য সেকেন্ড বুক হোয়াট আই এম রাইটিং অন লাইক আমাদের নেটওয়ার্ক সোর্স অফ ট্রুথ, মানে কিভাবে আমরা আমাদের নেটওয়ার্কটাকে সিঙ্গেল সোর্স অফ ট্রুথ, মানে অল কনফিগারেশন, অল ডিজাইন, অল ডেটা দ্যাট ক্যান কাম ফ্রম এ সিঙ্গেল সোর্স অফ ট্রুথ। আর সেই জন্যই কিন্তু আইএসপি অটোমেশনের দ্বিতীয় বইটা। তো দ্বিতীয় বইটা যদি আপনি দেখেন, এই বইটা হচ্ছে গিয়ে আমরা নটোবট ব্যবহার করছি এবং নটোবটের আজকের আলাপ হচ্ছে গিয়ে ডেটা মডেল, যে নেটওয়ার্কের যোগসূত্র, মানে একটা নেটওয়ার্কে একটা ডেটা মডেলে কিভাবে আমরা আসলে এটা নেক্সট নিব। তো এর আগে কিন্তু আমরা যে বইটা আমরা দেখিয়েছিলাম যে এটা হচ্ছে গিয়ে আমার অ্যাকচুয়ালি বইটা যে ১ মিলিয়ন গ্রাহক আসলে আমরা কিভাবে অ্যাকোয়ার করব, সেটাই হচ্ছে গিয়ে আমার এই দ্বিতীয় বইটা। আর যারা এখান থেকে প্রথম বইটা পেতে চান, প্রথম বইটাও কিন্তু অনলাইনে আছে। সেটা আমরা এখান থেকে দেখতে পারি যে প্রথম বইটাও কিন্তু আমরা এখান থেকে ফুল অনলাইনে পাবো। এটা ফুল অনলাইনে আছে এবং তার পাশাপাশি যারা হার্ড কপি পেতে চান তারাও হচ্ছে গিয়ে এই হার্ড কপিটা এখান থেকে পেতে পারেন। তো আমার কাছে যেটা হয় যে যেকোনো বই হার্ড কপি, তারপর হচ্ছে গিয়ে এটাকে যদি পড়ার জন্য তাহলে কিন্তু এই বইটা আমার কাছে যেটা মনে হয় যে নেটওয়ার্কিংয়ে এটা কাইন্ড অফ বেস্ট সেলার লিস্টেও কিন্তু চলে এসছে। তো আমরা নেটওয়ার্ক আইএসপি অটোমেশনের আজকের যে অংশটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের আসলে নেটওয়ার্কের যে যোগসূত্র বা নেটওয়ার্কের যে ডেটা মডেলটা আছে, সেই ডেটা মডেলটা আমরা কিভাবে কাজ করব। তো সেখানে আমাদের ডেটা মডেলের কয়েকটা ক্যাটাগরি আসলে আমাদেরকে বুঝতে হবে যে ক্যাটাগরিটা কি, যে একটা অর্গানাইজেশন কে কি করবে এবং এই অর্গানাইজেশনের কারা টেনেন্ট। ধরা যাক আমাদের আইএসপিতে কয়েকটা ব্র্যান্ড অপারেট করে। তো সেই ব্র্যান্ডটা আমরা আসলে কিভাবে কাজ করব, সেটাও আমাদেরকে দেখতে হবে। যে আমরা বলতে পারি যে আমাদের অর্গানাইজেশনের মধ্যে টেনেন্ট আছে। টেনেন্টের মধ্যে আমরা বলতে পারি রেসিডেন্সিয়াল কাস্টমার কথা বলতে পারি, কর্পোরেট কাস্টমার বলতে পারি বা গভর্নমেন্ট সেক্টর বলতে পারি। তার মানে হচ্ছে গিয়ে দিজ আর কাইন্ড অফ আওয়ার টেনেন্ট। সেই টেনেন্ট থেকে কিন্তু আমি ভাগ করছি যে রেসিডেন্সিয়াল কাস্টমার, তারপর হচ্ছে গিয়ে কর্পোরেট ক্লায়েন্টস, গভর্নমেন্ট সেক্টর, এভাবে কিন্তু আমরা আলাদা করতে পারি। তারপর হচ্ছে গিয়ে টিম, মানে এই টিমের মধ্যে কারা কোন ধরনের কাজ করে। যেমন আমরা বলতে পারি যে এটার মধ্যে কারা ফিজিক্যাল সাপোর্ট টিম, মানে হচ্ছে ফিল্ড টিম আছে, ফিল্ড টেকনিশিয়ান আছে, তারপর হচ্ছে নক টিম আছে বা এই ধরনের আলাদা টিম। সেই টিমের জন্য আলাদা পারমিশন কিভাবে, সেটাও কিন্তু আমরা এখানে ওয়ার্কআউট করতে পারি। তারপর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এটা রোল, এইটার রোলটা কিভাবে সেটাও আমরা দেখতে পারি যে আসলে সেই ডিভাইসের বা বিভিন্ন সার্কিটের যে অংশগুলো, মানে কোথায় কোন যেমন আমাদের ডিভাইসে কোথায় কোন রাউটারের রোলটা আছে, কোথায় ডিস্ট্রিবিউশন রাউটার আছে, সেখানে কিন্তু আমরা এই রোলটা কিন্তু ফিল্টার করতে পারি। তো সেই জন্য আমি এখানে একটা উদাহরণ দিয়েছি স্কাইনেটস বাংলাদেশ। তো আমি এইটারই স্কাইনেটস হোম হচ্ছে গিয়ে রেসিডেন্সিয়াল এবং স্কাইনেট বিজনেস হচ্ছে কর্পোরেট, এবং সেখানে কিন্তু আমরা এই জায়গাটাতে দুটো টেনেন্ট বানানো যায়। তারপর হচ্ছে গিয়ে আমাদের
ডিসিআইএম, যেটাকে আমরা বলছি ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট, এটার ফিজিক্যাল নেটওয়ার্কটা আমরা কিভাবে কাজ করবো, সেখানে সাইট, র্যাক, ডিভাইসেস, ইন্টারফেসেস, কেবল, মানে কোথায় কোথায় আমরা এখানে কানেক্ট করবো সেটার কিছু কিছু এখানে স্পেসিফিকেশন আমরা এখানে দিয়েছি। তবে এটা ঠিক যে আইপ্যাম এটার জন্য একটা বড় অংশ, যে আমরা আইপ্যাম দিয়ে দেখতে চাই যে আসলে কোথায় কোনটা কাজ করে, কোন জায়গাটাতে রেসিডেন্সিয়াল, কোন জায়গায় কর্পোরেট ক্লায়েন্ট, কোথায় গভর্নমেন্ট সেক্টর। এই আইপ্যাম দিয়েও কিন্তু আমরা এখানে কাজ করতে পারি। এবং এর পাশাপাশি ভিল্যান গ্রুপ, প্রোভাইডার, আমাদের কারা কারা প্রোভাইডার আছে, সেই প্রোভাইডারদের সার্কিটগুলো কী হবে, এবং সেখানে কিন্তু আমরা আরও অন্যান্য অনেক কাস্টমাইজেশন করতে পারি। সেখানে একটা কাইন্ড অফ লাইক আমরা একটা কমপ্লিট আইএসপি উদাহরণও কিন্তু এখানে দিয়েছি। তো আমি মনে করি যে এই জায়গাগুলো বিশেষ করে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিভাবে স্কেল আপ করবো, এবং স্কেল আপের বড় একটা অংশ হচ্ছে গিয়ে আমাদের ঘর গোছানো। এবং এই ঘর গোছানোর জন্য কিন্তু আমি মনে করি যে দিস উড বি এ গ্রেট স্টার্টিং পয়েন্ট, যে নেটওয়ার্ক এবং আইএসপি অটোমেশন আসলে কোন লেভেলে যাচ্ছে। তবে আমি যেটা বুঝতে পারি যে আমাদের যারা নিউ জেনারেশন, যারা আইএসপি সেক্টরে আসছেন, তাদেরকে এই জায়গাটা একটু ভালো মতো বুঝতে হবে যে কিভাবে আমরা এআইতে যাব, কিভাবে আমরা এআইতে মাইগ্রেট করব, কিভাবে আমরা এআই ব্যবহার করব, সেই জায়গাটাও আমাদেরকে বুঝতে হবে।